ইনহেরিটেন্স ও পলিমরফিজম। আজকে তোমাদের ক্লাস হচ্ছে ইনহেরিটেন্স ও পলিমরফিজমের উপর। ক্লাস নিচ্ছি আমি গৌতম কুমার ধর, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার। তো প্রথমে হচ্ছে ইনহেরিটেন্সটা কি? ইনহেরিটেন্সটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে যখন একটি ক্লাস বা অবজেক্ট অন্য একটি ক্লাস বা অবজেক্টের ভেরিয়েবল অথবা ফাংশন ব্যবহার করে, অর্থাৎ একটি প্রোগ্রামে কিছু প্রোগ্রাম অংশ বারবার না লিখে একবার লিখবো এবং উত্তরাধিকার সূত্রে পাবো, এই প্রক্রিয়াটাকে ইনহেরিটেন্স বলে। যেমন আমরা এখানে বলতে পারি, যেমন দেখো ক্লাস বি কাকে ইনহেরিট করতেছে? ক্লাস এ কে। ঠিক সেমনি ক্লাস সি ইনহেরিট করতেছে ক্লাস বি কে। এটাই হচ্ছে ইনহেরিটেন্স প্রক্রিয়া। এখানে ক্লাস এটা হচ্ছে বেস ক্লাস, ক্লাস বিটা হচ্ছে ড্রাইভ ক্লাস, ক্লাস সিটা হচ্ছে ড্রাইভ ক্লাস। ক্লাস এটা ক্লাস বি এর বেস ক্লাস, ক্লাস বি ক্লাস সি এর বেস ক্লাস। সুপার ক্লাস ও সাব ক্লাস। সুপার ক্লাস কি? সুপার ক্লাস হচ্ছে ইনহেরিটেন্স প্রক্রিয়ায় পূর্বে ডিফাইনকৃত যে এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করা যায় সে বা সেই সকল ক্লাসকে সুপার ক্লাস বলে। সাব ক্লাস ইনহেরিটেন্স প্রক্রিয়ায় পূর্বে ডিফাইনকৃত এক বা একাধিক ক্লাস হতে বৈশিষ্ট্য ইনহেরিট করে নতুন যে ক্লাস তৈরি করা হয় সেই ক্লাসকে সাব ক্লাস বলে। উদাহরণ হিসেবে যেমন বলা আছে, এখানে একটা উদাহরণ আছে, ক্লাস রেজাল্ট এক্সটেন্ড স্টুডেন্ট। এখানে রেজাল্টটা হচ্ছে সাব ক্লাস এবং স্টুডেন্টটা হচ্ছে সুপার ক্লাস। ইনহেরিটেন্সের প্রকার। ইনহেরিটেন্সকে আমরা মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স বলতে বোঝাচ্ছে সাধারণত নর্মালি যেটা বোঝায় সেটা হচ্ছে লেভেল একটা, লেভেল হবে একটা। যেমন এখানে একটা সুন্দর করে বোঝাচ্ছে যে এইখানে লেভেল হচ্ছে একটা লেভেলে কাজ করছে, এই জন্য এটা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। এখন সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্সের একটা উদাহরণ দেওয়া আছে এখানে। ক্লাস বেস, এখানে বেস ক্লাস কিছু মেম্বার ফাংশনের মেম্বার ভেরিয়েবল থাকবে, এই বেস ক্লাসটা এখানে শেষ হবে। ঠিক সেম টু সেম একটা ক্লাস ড্রাইভ, এবং ড্রাইভটা কাকে এক্সটেন্ড করতেছে? বেস ক্লাসকে এক্সটেন্ড করতেছে। তার মানে লেভেল হইছে একটা, এর জন্য এটা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। আচ্ছা, এর একটা উদাহরণ দেওয়া গেল। উদাহরণটা হচ্ছে যে আমি একটা ক্লাস এ নামে একটা ক্লাস নিছি, যার ভিতর একটা মেথড আছে, মেথডে, এবং সে কি করতেছে? শুধু আউটপুটে বেস ক্লাস লেখাটা শো করতেছে। ক্লাস বিটাও সেম, ক্লাস বিটা কাকে এক্সটেন্ড করতেছে? এ কে, এবং এর আউটপুটটা চাইল্ড ক্লাস হিসেবে শো করতেছে। এখন এই দুইটা ক্লাস, যেহেতু দুইটা ক্লাসের আমরা একটা মেইন ফাংশন নিছি, মেইন মেথড নিছি, মেইন মেথডে বি অবজেক্টের একটা বি ক্লাসের একটা অবজেক্ট নিছি, এবং সেই অবজেক্টটা মেথড এ কে কল করতেছে এবং মেথড বি কে কল করতেছে। সো বি ক্লাসের অবজেক্ট তো মেথড কে কল করতে পারবে স্বাভাবিক, কিন্তু এ কে কল করতে গেলে এ ইনহেরিট করছে বলেই এ কে কল করছে। এখন এখানে আউটপুটটা দেখাচ্ছে, আউটপুটটা এই যে প্রথমে বেস ক্লাস আসবে, তারপর চাইল্ড ক্লাস আসবে। মেথড এর বেস ক্লাস, মেথড বি হচ্ছে চাইল্ড ক্লাস। এরপর হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলতে বোঝাচ্ছে যে আগেরটা ছিল লেভেল একটা, এবার এখানে লেভেল হচ্ছে দুই বা ততোধিক হইতে পারে। এখন আমি এখানে যেহেতু দুইটা লেভেল দিছি, সেজন্য এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে এই যে বেস ওয়ান এর ক্লাস শেষ, এবং বেস টু কাকে কল করতেছে, কাকে এক্সটেন্ড করতেছে? বেস ওয়ান কে। এবং বেস লাস্টে একটা ক্লাস দিই, সেটা ড্রাইভ ক্লাস, সেটা কাকে এক্সটেন্ড করতেছে? বেস টু কে। এখন এইখানে প্রোগ্রামটা সুন্দর করে বলা আছে যে এই ক্লাস এ হচ্ছে, এটা হচ্ছে বেস ক্লাস, জাস্ট ভিতরে একটা প্রিন্ট করা আর কি। ক্লাস বি কাকে এক্সটেন্ড করতেছে? এ কে, এবং ভিতরে একটা ড্রাইভ ক্লাস শো করা। এবং ক্লাস সি কাকে এক্সটেন্ড করতেছে? বি কে, এবং ভিতরে একটা চাইল্ড ক্লাস, এবং তিনটার, এবং আমি সি ক্লাসের একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্টটা তিনটা মেথডকে কল করতেছে, মেথড এ, মেথড বি, মেথড সি। মেথড এর ভিতর বেস ক্লাস, এই যে বেস ক্লাস, মেথড বির ভিতর হচ্ছে ড্রাইভ ক্লাস, এই যে ড্রাইভ ক্লাস, মেথড সি হচ্ছে চাইল্ড ক্লাস, এই যে চাইল্ড ক্লাস। এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা সোজা জিনিস, সেটা হচ্ছে যে আগে নর্মালি পর কল করছিল, বাট এখানে একটা বেস ক্লাস আর এর ড্রাইভ ক্লাস হচ্ছে দুইজন। আগে কি ছিল? এ বেস ক্লাস কার ছিল? বি বেস ক্লাস কার ছিল? সি। বাট এখন এ একাই বেস ক্লাস, তার ড্রাইভ ক্লাস হচ্ছে দুইজন, বি এবং সি। তো এখানে একটা এই দেওয়া আছে যে বেস ওয়ান এর একটা মেম্বার ভেরিয়েবল ফাংশন আছে। ড্রাইভ কাকে কল করছে? বেস কে। ড্রাইভ টু কাকে কল করছে? বেস ওয়ান কে। এরপর হচ্ছে এটা একটা উদাহরণ দেওয়া গেছে, উদাহরণে বি এক্সটেন্ড কাকে এক্সটেন্ড করছে? এ কে, এবং সি বি কে এক্সটেন্ড করতেছে।
ঠিক সেম টু সেম এটা আমি দুইটা অবজেক্ট কল করছি এবং দুইটাই এই যে দুইজনই এ কে কল করতেছে সেহেতু বেস ক্লাস, এই যে দুইটাই বেস ক্লাস হবে। দেন আমরা পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এর অর্থ হচ্ছে বহুরূপতা, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের ভিন্ন ভিন্ন ফল অথবা বলা যায় একই অবজেক্ট ভিন্ন ভিন্ন ক্লাসে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। যেমন এখানে একটা শেপের এরিয়া নামে একটা মেথড আছে। মেথড সার্কেলের ক্ষেত্রে সার্কেল আকার দেখাবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল আকার দেখাবে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল আকার দেখাবে, কিন্তু মেথড কিন্তু একটাই, এরিয়া। তো এইটাই হচ্ছে পলিমরফিজম। আর একটা লাস্ট একটা হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল কিওয়ার্ড হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো কাজ করে, অর্থাৎ যদি কোনো ভেরিয়েবলের নামের প্রথমে আমরা যদি ফাইনাল কথাটা লিখে দিই তাহলে এই মানটা আমি সহজে আর পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।